সো হ্যালো এভরিওয়ান। পেট ত্রিপুরা আগরতলা থেকে কিন্তু একটা বিগ আপডেট তোমাদের জন্য রয়েছে। এই আপডেটটা হচ্ছে তোমাদের যারা সিএইচও যারা স্টাফ নার্স পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের জন্য, প্লাস যারা আরও বিভিন্ন রকম পোস্টের মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ার তোমরা আবেদন করেছো তোমাদের জন্য। তো দুইটি আপডেট নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের ডিসকাস করবো। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের এই প্ল্যাটফর্মেও তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, এডমিশন, তাছাড়া স্কলারশিপ, তাছাড়া বিভিন্ন স্কিম সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্মেও পেয়ে যাবে। তো দেখো, আপাতত আজকে সুপের থেকে যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটা নিয়ে কিন্তু অনেকে এতদিন পর্যন্ত ওয়েট করছো যে সিএইচওর যে এক্সামটা, কারণ এই পোস্টটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছো। তো এখানে দুটি পোস্টের নোটিফিকেশনটা আমি তোমাদের দেখাবো, তবে তোমাদের প্রথম যে নোটিফিকেশনটা এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, 29 তারিখ জানুয়ারি 2026 এই নোটিফিকেশনটা দিয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করেছিল, ঠিক আছে, যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করেছিল, অ্যাডভার্টাইজমেন্টটা 2025-26 অর্থবর্ষের 3 নম্বর নোটিফিকেশনের আইডি নাম্বার হচ্ছে 23। ত্রিপুরা রুরাল TULM এর মধ্যে এখানে ডিপার্টমেন্টটা ছিল। এখানে 2 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে এবং তোমাদেরকে মিনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। এখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে আমরা এখানে জানাচ্ছি। ওকে, তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে এখানে যে 2 জন ক্যান্ডিডেট প্রথমত ত্রিপুরা আরবান লাইভহুড মিশনের মাধ্যমে এখানে সিলেক্টেড হয়েছে। তোমাদের নাম এখানে দেওয়া হয়েছে বিশাল পাল এবং জয়ন্ত দেবনাথ, ইউআর ক্যান্ডিডেট। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি যেটা তোমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, এখানে কিন্তু তোমাদের জয়ন্ত দেবনাথ যেটা 24 নাম্বার আইটেমে এখানে সিলেক্টেড হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা তোমাদের 37 নাম্বার আইটেম নাম্বার ছিল, সেম নোটিফিকেশন ত্রিপুরা এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি প্লেস অফ পোস্টিংয়ের মধ্যে থাকছে। এখানে টোটাল 4 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। এর মধ্যে 2 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে পিয়নের মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেবাঞ্জনা ভট্টাচার্য ইউআর ক্যান্ডিডেট, প্লাস এখানে আরেকজন রয়েছে এসটি ক্যান্ডিডেট এবং এখানে আশিস দত্ত রয়েছে এখানে ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে। এভাবে এবং একজন রয়েছে এসটি ক্যান্ডিডেট। তো এসটি একজন, ইউআর একজন করে এখানে সিলেক্টেড হয়েছে। তারপর এই নোটিফিকেশনটা কিন্তু বেশি দিন হয়নি, বের হয়েছে। এরপর তোমাদের লাইট অপারেটর যে পোস্টটা রয়েছিল, এই পোস্টের মধ্যে এখানে সৌরভ দেশ এখানে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। আইটেম নাম্বার হচ্ছে 39 নাম্বার পোস্ট। এসি অপারেটর যে পোস্টটা ছিল, এটা তোমাদের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের মধ্যে ছিল। এখানে কিন্তু রূপন সরকার এখানে সিলেক্টেড হয়েছে, ইউআর ক্যান্ডিডেট। এসআর ফটোগ্রাফার যে পোস্টটা রয়েছে, এখানে কিন্তু একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। ফটোগ্রাফার পোস্টের মধ্যে এখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। প্লাস ভিডিওগ্রাফার যে পোস্টটা রয়েছে, এখানে কিন্তু ফটোগ্রাফার পোস্টের মধ্যে 2 জন সিলেকশন পেয়েছে। 2 জনই কিন্তু, একজন এসটি এবং একজন হচ্ছে ইউআর। এবং ভিডিওগ্রাফার পোস্টের মধ্যে এখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, ঠিক আছে, সুজয় দেবনাথ এখানে ইউআর ক্যান্ডিডেট। ওকে, তো এমনভাবে কিন্তু প্রত্যেকের ডিটেলস এখানে দেওয়া হচ্ছে, প্লাস কন্টেন্ট রাইটিং রয়েছে, তাছাড়া এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এমনভাবে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের এখানে এই রিক্রুটমেন্টের প্রত্যেকটা পোস্টের যে এক্সামটা এটা কিন্তু হয়েছে, প্লাস এখানে সবাই যারা সিলেক্টেড হয়েছে তোমাদের নাম এখানে কিন্তু পুরো নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যারা তোমরা আইটি পার্সোনার মধ্যে আবেদন করেছো তোমাদের এখানে নাম রয়েছে, ঠিক আছে। এবং যাদের যাদের নাম রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে, ঠিক আছে, তোমাদের নামটা রয়েছে কিনা। এবং যাদের নাম নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এখানে দেখো এমআইএস অফিসার পোস্টের মধ্যে এখানে সিলেক্টেড হয়েছে। এরপর তোমাদের সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে এখানে সিলেক্টেড হয়েছে। তারপর তোমাদের মার্কেটিং প্রোগ্রাম অফিসারের মধ্যে সিলেক্টেড। এখানে ফিল্ড অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে এখানে 2 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। রূপক দেব, ঠিক আছে, এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, আরেকজন হচ্ছে এখানে এসটি ক্যান্ডিডেট। তো এমনভাবে কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে ডিটেলস দেখতে পাচ্ছ। এবং যারা এই নোটিফিকেশন ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন লিঙ্ক দিয়ে থাকবো, ঠিক আছে, ওইখান থেকে তোমরা ডাইরেক্টলি এটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। দেখো, ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটা ছিল, ওই পোস্টের মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিল, যেটা তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের মতো এখানে রয়েছিল। সেখানে কিন্তু এখানে অনামিকা মালাকার, যেটা তোমার ডাটা এন্ট্রি অপারেটর ইউআর ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো একটা এখানে পোস্ট। তারপর এখানে ট্রেনিং কোঅর্ডিনেটর রয়েছে, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। তো সর্বমোট মিলিয়ে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে, যেটা তোমাদের নোটিফিকেশন অ্যাকর্ডিং অনেকটাই ফার্স্ট টাইম কিন্তু এই নোটিফিকেশনটাকে এখানে কনফার্ম যে
যে রিক্রুটমেন্টটাকে রয়েছে এটাকে কমপ্লিট করা হয়েছে। এখন যেটা পেন্ডিং রয়েছে, যেমন আমি তোমাদের একটু বলে দিচ্ছি পেন্ডিং রিক্রুটমেন্ট কোনটা, সেটা হচ্ছে সিএচও। সিএচওর এক্সামের এডমিট কার্ড এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তোমরা অনেক কনফিউশন ছিলে। তো সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের কনফিউশনটা দূর করে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল নোটিফিকেশন দিয়েছে 29 জানুয়ারি 2026 রাত্রেবেলা কিন্তু নোটিফিকেশন দিচ্ছে। আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, কমিউনিটি হেলথ ম্যানেজার অর্থাৎ সিএচও পোস্ট, যেটা তোমাদের আইটেম নাম্বার 38 নাম্বার পোস্ট 2025-26 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশানে এটা দিয়েছিল। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার 0 থেকে, ঠিক আছে, 0 থেকে 000001 টু 000288 এই পর্যন্ত, প্লাস এখানে দেখো দ্বিতীয় হচ্ছে 000296 থেকে 000312 অর্থাৎ 312 নম্বর পর্যন্ত, অর্থাৎ টোটালি 1 থেকে 312 নম্বর পর্যন্ত যতজন ক্যান্ডিডেট এখানে রয়েছে সিএইচও পোস্টে, তোমাদের যে এক্সামটা সেটা হবে তোমাদের কোন জায়গায় হবে, তোমাদের স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ আগরতলার মধ্যে তোমাদের হচ্ছে, ঠিক আছে। তো যারা ক্যান্ডিডেট তোমরা আবেদন করেছো, তোমাদের এই সিরিয়াল নাম্বারে তোমরা যারা রয়েছো, সিরিয়াল নাম্বার 1 থেকে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার 1 থেকে 312 পর্যন্ত যারা রয়েছে তোমাদের এই জায়গায় কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এক্সাম সেন্টারের নাম। সেমভাবে সেকেন্ড তোমাদের বলা হয়েছে যে কি, দেখো সিএচও যেটা তোমাদের 313 থেকে 313 নম্বর থেকে 626 নম্বরের মধ্যে যারা রয়েছে, তোমাদের বাণী বিদ্যাপীঠ গাছ এসএস স্কুল, যেটা রামনগর আগরতলার মধ্যে, এখানে তোমাদের এক্সাম সেন্টার হবে। তারপর যারা এখানে 627 থেকে 936 পর্যন্ত যারা রয়েছে, তোমরা বিজয় কুমার গার্লস এসএস স্কুল, যেটা তোমাদের কৃষ্ণনগর আগরতলায় রয়েছে, ওইখানে তোমাদের হবে। 4 নাম্বার যেটা রয়েছে তোমাদের 937 থেকে 1248 পর্যন্ত যারা রয়েছে, তোমাদের কিন্তু এই বয়েজ স্কুলের মধ্যে হবে। এরপর সিএচও যারা 1249 থেকে যারা 1560-এর মধ্যে যারা রয়েছে, তোমাদের কিন্তু এই গার্লস স্কুলের মধ্যে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে এক্সাম সেন্টারগুলো রয়েছে এগুলি কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা তোমরা অবশ্যই সবাই কিন্তু এটাকে তোমরা মাথায় ঢুকিয়ে নেবে, প্লাস এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর যেগুলি রয়েছে দেখো, 6 নাম্বার এখানে রয়েছে যারা এখানে 1561 থেকে 1944 পর্যন্ত যারা রয়েছে, তোমরা হিরো জিরো একাডেমির মধ্যে তোমাদের কুঞ্জবনের আগরতলায় কিন্তু তোমাদের এটা এক্সামটা হচ্ছে। 7 নাম্বার রয়েছে তোমাদের 1945 থেকে 2256 পর্যন্ত যারা রয়েছে, তোমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে তোমাদের হচ্ছে। এটা কিন্তু ওল্ড সেন্ট্রাল জেল আগরতলা রোডে, ঠিক আছে। তারপর এখানে সবার নাম্বার এখানে দেওয়া হয়েছে, প্লাস উমাকান্ত একাডেমির মধ্যেও এখানে এক্সাম হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে হচ্ছে, প্লাস এইচএস স্কুলের মধ্যেও হচ্ছে, এখানে 2 জায়গার মধ্যে হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যারা আবেদন করেছো সবাই কিন্তু এখানে এক্সামের মধ্যে বসতে পারছো। তো টোটাল ক্যান্ডিডেটের কথা বললে, টোটাল কিন্তু 3937 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। টোটাল 3937 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। সবাই কিন্তু তোমরা এক্সাম দেবে, কেউ কিন্তু এখানে বাদ যাবে না। এখন টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে তোমাদের এক্সামের সময় কি নিয়ে যেতে হবে। দেখো, এক্সাম যখনই তোমরা সেখানে যাবে তখন কিন্তু তোমাদের প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের সবার কিন্তু নিয়ে যেতে হবে। কোনো রকম এডমিট কার্ড আসবে না, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও। কোনো রকম এডমিট কার্ড আসবে না। তোমাদের যেটা কনফিউশন ছিল এডমিট কার্ড কবে আসবে, কি আসবে, ওইটা কিন্তু তোমাদের আসছে না। শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই নিয়ে যাবে। এবং যাদের অ্যাপ্লিকেশন ফর্ম নেই তোমরা কন্টিনিউয়াস দেখো, আমি তোমাদের কি বলছি সেটা শুনে রাখো। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে, এর সাথে তোমরা ফটোকপি তোমরা নিয়ে যাবে, 1 থেকে 2 ফটোকপি তোমরা এখানে নিয়ে যাবে, প্লাস তোমাদের আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড, ঠিক আছে, যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে কপি একটা হার্ড কপি নিয়ে যাবে, আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা, প্লাস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম এডমিট কার্ড এখানে কিন্তু ইস্যু হবে না, কোনো রকম এডমিট কার্ড তোমাদের লাগবে না। তোমাদের যে সেন্টার তোমাদের দেওয়া হচ্ছে ওই সেন্টার অ্যাকর্ডিং, তোমাদের রোল নাম্বার অ্যাকর্ডিং কিন্তু তোমরা সেখানে গিয়ে উপস্থিত থাকবে,
রিপোর্টিং টাইমটা সকাল 10টা 45 তোমাদের রয়েছে মর্নিং সেশন, ঠিক আছে? সবাই কিন্তু সকাল 10টা 45-এর মোটামুটি 1 ঘন্টা আগে তোমরা সেখানে গিয়ে পৌঁছতে হবে। ওকে? তো এই ডিটেইলসটা তোমাদের বলে দিলাম। এখন তোমাদের বলছি যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার জন্য তোমরা ডাইরেক্টলি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আমাদের এই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক থাকবে। এখানে আসার পর তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে প্লাস যে পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করেছিলে ওই লগ ইন আইডি পাসওয়ার্ডটা দেবে। দেখো তোমরা কিন্তু লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগইন করবে তখন তোমাদের সামনে এই পোস্টটা আসবে। এখানে যেমন 2টি পোস্টের মধ্যে সে আবেদন করেছিল, যেটা তোমাদের সিএইচও যে পোস্টটা এটা একটু এটা। এখানে দেখো ভিউ যে অপশনটা রয়েছে এই ভিউ অপশনের মধ্যে তোমরা সবাই ক্লিক করবে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সিকিউরিটি রিজনের জন্য এখানে প্রাইভেসির জন্য আমরা কিন্তু এখানে ডিটেইলসগুলো হাইড করেছি স্টুডেন্টের। তো এখানে উপরে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমন এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডিটা 0022206 এই জায়গায় তোমাদের রয়েছে। তো এটা ক্যান্ডিডেটের নাম এখানে লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে, সমস্ত ডিটেলস এখানে কিন্তু লেখা থাকছে। এটার একেবারে নিচে এসে তোমরা এখান থেকে প্রিন্ট আউটটা বের করে নিতে পারবে, ঠিক আছে? প্রিন্ট আউটটা বের করে এই ফর্মটাকে তোমরা জেরক্স করে নিয়ে যাবে। জেরক্স করে নিয়ে গিয়ে এর সাথে তোমরা আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা কপি তোমরা অরিজিনাল নেবে, নিয়ে কিন্তু তোমরা ডাইরেক্টলি এখানে এক্সামের মধ্যে বসতে পারো। এখন ধরো তোমাদের এখানে 00 এখানে অর্থাৎ 2206 এটা তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে। তাহলে তোমাদের কোথায় তোমাদের এক্সামটা হচ্ছে এটা আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন ছিল এটা, ঠিক আছে? তো আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি কোন জায়গায় 2206, ঠিক আছে? 2206 হলে কিন্তু এখানে দেখো তোমাদের এই জায়গায় অর্থাৎ 7 নাম্বার যেটা রয়েছে, ঠিক আছে? 7 নাম্বার এই জায়গায় কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে এই ক্যান্ডিডেটটার, ঠিক আছে? এই ক্যান্ডিডেটের কিন্তু এই জায়গায় তোমাদের এক্সাম হচ্ছে। এইভাবে কিন্তু তোমরা খোঁজ করে নিতে হবে যে তোমাদের এক্সামটা কোন জায়গায় হচ্ছে। এখন তোমাদের কাজটা হচ্ছে যে টাইমটা তোমাদের দিয়েছে ওই টাইমে কিন্তু তোমরা সেখানে উপস্থিত হয়ে তোমরা এক্সাম অ্যাটেন্ড করবে। ওকে? তো সম্পূর্ণ ডিটেইলস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে একেবারে হাতে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।